আসসালামু আলাইকুম। সুখবর, সুখবর, সুখবর। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন, অপেক্ষায় ছিলেন যে কবে নতুন পে স্কেল ঘোষণা হবে বা নতুন পে স্কেলের কমিশন গঠন করা হবে। তো আজকে সেই সুখবর নিয়ে আসলাম। আপনারা জানেন যে আমরা বরাবরই অর্থনৈতিক খবর দিয়ে থাকি, অহেতুক বানিয়ে বলে কিছু বলি না। তো এখানে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনার সাথে শেয়ার করবো, যেটা আজকে প্রকাশ পেয়েছে, যেখানে বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। সুখবরটা কি আমরা দেখে আসি। তো এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এ কমিশনের প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার 24শে জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা সহকারী পেশ সচিব সুস্মিতা তিথি। তিনি জানান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিশন 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। উল্লেখ্য, বর্তমানে দেশে 2015 সালের পে স্কেল অনুসারে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন। তবে গত 2 বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে। এই বাস্তবতায় বিদ্যমান বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন করতে নতুন কমিশন গঠন করা হয়েছে। তো আপনারা দেখতে পেলেন যে এখানে নতুন কমিশন গঠন হয়েছে, যেটা 6 মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। আর আশা করা যায় 6 মাসের পরে যে রিপোর্টটা হবে, অবশ্যই মূল্যস্ফীতি যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে অবশ্যই একটা আনুপাতিক হারে একটা বেতন কাঠামো বৃদ্ধি পাবে এবং পে স্কেল সেটা আপনারা পেয়ে যাবেন। তো সেই কাঙ্ক্ষিত সুখবর আপনাদেরকে দিতে পেরে আমিও নিজেও আনন্দিত, কারণ আপনাদের সহকর্মী হিসেবে আমিও আপনাদের এই বেতন বৃদ্ধিতে আশাবাদী। তো আশা করি আমাদের সেই আশা সেই পূরণ হচ্ছে। তো ধৈর্য সহকারে যারা এই সুসংবাদের জন্য অপেক্ষায় ছিলেন এবং শেষ পর্যন্ত যারা আমাকে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবেন এই জাতীয় আরো তথ্য বা আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।